বিপিএলের সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের জার্সি মানে নীলের আধিপত্য। তবে গ্লোবাল সুপার লিগকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে শুরু করা অনুশীলনে দেখা গেল ভিন্ন জার্সিতে। এবার তাদের জার্সি জুড়ে দেখা যায় লাল সবুজের সমারোহ। সামনে রাখা হয়েছে বাংলাদেশের পতাকা হাতে মানুষের প্রতিচ্ছবি। বোঝাই যাচ্ছে কোনো বিশেষ কিছু ইঙ্গিত দিয়েই এমন জার্সি। এখানে সবার আগে চোখে ভাসবে জুলাইয়ের অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের কথা। রংপুর কি তবে সে ভাবনা থেকেই এমনটা করেছে? প্রথম দিনের অনুশীলন শেষে গণমাধ্যম কর্মীদের রংপুরের পরিচালক শাহনিয়ান তানিম জানিয়েছেন জার্সির পেছনের গল্প। রংপুর রাইডার্সের পরিচালক জানিয়েছেন তাদের লক্ষ্য শুধুমাত্র দলীয় অর্জন নয়, বরং পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করা। এই টুর্নামেন্ট দিয়ে কোচ হিসাবে অভিষেক হতে যাচ্ছে জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের। রংপুর রাইডার্সের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন তিনি। প্রথম দিনের অনুশীলনে সাইফ হাসান সাইফুদ্দিনদের নিয়ে ব্যস্ত সময় পার করেছেন আশরাফুল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরুর আগেই মাঠে নামার সুযোগ পাচ্ছে রংপুর রাইডার্স। গায়ানাতে আগামী ২৬ নভেম্বর পর্দা উঠবে গ্লোবাল সুপার লিগের প্রথম আসর, যেখানে অংশ নেবে ৫ দেশের ৫ ফ্র্যাঞ্চাইজি। স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্সের সঙ্গে অংশ নেবে পাকিস্তানের লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া দল। প্রায় ১২ কোটি টাকা প্রাইজ মানির এই টুর্নামেন্টের পর্দা নামবে ৭ ডিসেম্বর। भैया मेले कौन थे अपने बैंक तुम्हें कौन था नाइट आप उन्हें साइन करो 1999 अनसोल्ड